একটা মেয়ে টুলের উপর উঠে কাজ পরিষ্কার করছিল। আমি গিয়ে পড়ে তার জায়গার মধ্যে চিমটি কেটে দিলাম। তারপর মেয়েটা চিৎকার করে উঠলো। মেয়েটা নিচে নামানো জলটা আমি কাঁচের মধ্যে ঢেলে দিলাম আর মেয়েটা জোরে চিৎকার করে উঠলো যে কেন জলটা আমি ঢেলে দিলাম। তারপর সে কাপড়টা দিয়ে আমাকে জোরে আঘাত করলো। আমি বসেছিলাম, আমার সামনে থেকে একটা মেয়ে যাচ্ছে আর পেছনে আরেকটা মেয়ে যে ওর পেছনে চাবি দিল। তারপর মেয়েটা ভাবলো যে আমি মেরেছি, সেই জন্য আমাকে গালে থাপ্পড় দিল। তারপর আমার মুখটা দেখলো, হাত ধরে টেনে মাটিতে ফেলে দিল আর আমাকে পা ধরে টানতে থাকলো। দেখতে থাকো তোমরা। একটা অন্ধ মেয়ে চোখে চশমা লাগিয়ে হাতে ব্যাগ নিয়ে মোবাইল নিয়ে সে বসে আছে। আমি চুপি চুপি যে তার ব্যাগটাকে নিয়ে নিলাম, তারপর তার হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম। আমি যেতেই আবার ঘুরে এসে তার চোখের চশমাটা খুলে নিলাম। সে দেখি আমার দিকে দেখতে থাকে। তারপর আমি হঠাৎ করে চমকে গেলাম যে সে মিথ্যা অভিনয় করছে অন্ধ সেজে, আর অন্ধ নয় সে মেয়েটা। তারপর তাকে চশমাটা পরিয়ে দিলাম, তারপর তার মোবাইলটা তার হাতে তাকে দিলাম, তারপর তার ব্যাগটা তার কোলের কাছে নামিয়ে দিলাম। কি সিয়ানা মেয়ে ছেলে মাইরি, অন্ধ সেজে বসেছিল মাইরি। একটা মেয়ে আমার পাশে বসেছিল, তার হাতে কিস করছিলাম। তাকে কিস করতে গিয়ে সে মুখটা সরিয়ে দিল, তারপর আমার গালে সে কিস করলো। হঠাৎ করে একটা মেয়ে এসে আমার মাথায় চাবি দিল। তারপর আমি মেয়েটাকে ধরতে গিয়ে দেখি এটা সেখান থেকে চলে গেছে। তারপর ওই মেয়েটাকে হাত দিতেই আমাকে তেড়ে নিয়ে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, আমি দেখে তাকে আবার পিছিয়ে গেলাম। তারপর তার পেছনে চাপড়াবো বলে আমি এম করছিলাম। দুবার এম করাতে মেয়েটা কি আমার সামনে ঘুরে গেল। চমকে গেলাম মেয়েটাকে দেখে। তারপর মেয়েটা আমাকে মেন পয়েন্টে ঘোরালে দিল। একটা মেয়ে চোখে চশমা লাগিয়ে ফোন ঘাঁটছিল। আমি গিয়ে পড়ে তার চোখে থেকে চশমাটা খুলে নিলাম। তার গায়ে হাত দিতে আমাকে গালে চড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দিল। তারপর মেয়েটাকে আমি পায়ে পা দিয়ে দিলাম, সেও আমাকে পায়ে পা দিল। আবার আমি মেয়েটা পায়ে পা দিতে আমাকে তেড়ে নিয়ে গেল আর আমি ছুটে চলে গেলাম। তখন আমি রাস্তার মধ্যে চশমাটাকে ফেলে দিলাম। একটা মেয়ে আমার সামনে হাঁটছিল, হঠাৎ করে একটা মেয়ে চলে এসে তার পেছনে চাবি দেয়। তারপর সে আমার দিকে তাকায়, বলল তুমি আমাকে মেরেছো। আমি যতই বোঝাই না কেন সে আমাকে বিশ্বাস না করে আমাকে পেটে গুড়ালে মাটিতে ফেলে দিল। তারপর আমার সামনে এসে আমার মুখটা তুলে দেখে যে আমি একজন মানুষ। তারপর সে আমাকে হাত ধরে টানতে থাকে। তারপর আমি ওই পোলটাকে ধরে নিলাম। পোলটাকে যতই ধরি না কেন আমার পা ধরে টানতে। রাস্তার সাইডে একটা বাক্স ছিল, সেখানে তার মধ্যে হাত ঢুকিয়ে দেখি যে কিছু রয়েছে নাকি। অবশেষে একটা চটি ছিল, সেটাকে আমি রাস্তার মধ্যে ফেলে দিলাম। তারপর আমি খুঁজে থাকি যে কিছু রয়েছে নাকি। হঠাৎ করে দেখি একটা মেয়ে এসে আমাকে ওই চটি দিয়ে আমাকে সজোরে মারে আর আমি চিৎকার করতে থাকি, কারণ আমার অনেকটা জ্বালা করছিল। তখন মেয়েটাকে বললাম তুমি আমাকে মারলে কেন ওই চটিটা দিয়ে। মেয়েটা কিছু না বলে আমি গাছের ফুলগুলো হাত দিয়ে দেখছিলাম। তারপর দেখি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকে দেখে আমি মাথা চুলকাচ্ছিলাম, সেও আমাকে দেখে মাথা চুলকাচ্ছিল। তাকে আমি দেখতে থাকছিলাম। তারপর মেয়েটাও আমাকে দেখছিল। তারপর আমি ডান হাতে করে মাথা চুলকাচ্ছিলাম, আমাকে দেখে সেও মাথা চুলকাচ্ছিল। তাকে বললাম তুমি সরে দাঁড়াও, আমি যা করবো তুমি তাই করো। আমাকে দেখে সে তাই করলো।